কি দেখে মনে হচ্ছে না কোনো ফিন্নি বা পায়েস রান্না করছি? একদমই তাই, কিন্তু এটা কোনো চালের ফিন্নি আর পায়েস না, এটা একটা সবজির পায়েস। এখন এই সবজি নাম শোনা মাত্র অনেকে যারা অভিজ্ঞ আছেন তাদের মাথায় একটা সবজি চলে আসবে, সেটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো। কিন্তু না, এটা হচ্ছে গিয়ে লাউ এর পায়েস। রিসেন্ট আমার হাজবেন্ড তার মতো দেখতে একটা লাউ নিয়ে আসে, মানে বুড়ো লাউ। দেখতে কিন্তু আমার মতো কচিই ছিল, কিন্তু ভিতরটা তার মতো বুড়ো। খুবই মন খারাপ ছিল, কারণ এখন বাজারে একটা লাউ 40 থেকে 60 টাকা দাম। তাও বাদ দিলাম, খুবই আয়েশ করে চিংড়ি মাছ দিয়ে লাউ খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কাটার সময় যেই দেখলাম বুড়ো লাউ, অমনি ইচ্ছাটাই মরে গেল। তারপর ভাবলাম ফালাই দি, কি আর খাবে এই লাউ। মায়ের সাথে ফোনে কথায় কথায় এই লাউ এর আফসোসটাই করছিলাম। মা বলল, ধুরো বোকা, লাউ কেন ফেলবি, সুন্দর আয়েশ করে লাউ এর পায়েস বানিয়ে ফেল। আমি তো খুবই অবাক হলাম, লাউ দিয়ে পায়েস, লাইক সিরিয়াসলি? মা বলল, তুই একবার খাইয়েই দেখ, একবার খাওয়ার পর জামাইকে বলবি তুমি এখন আর কচি লাউ না বুড়ো লাউই নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে, দেখা যাক। অ্যান্ড সত্যি এটা এত বেশি মজার ছিল, আমি তো এখন থেকে প্রায় লাউ আনলে এটা বানাবো। অবশ্য চাল কুমড়া দিয়ে যদি মোরব্বা খাওয়া যায়, তাহলে লাউ দিয়ে কোনো পায়েস খাওয়া যাবে না। এই সেম রেসিপিটা কিন্তু আমরা চাল কুমড়া দিয়েও খেয়েছি, আমাদের নানি দাদিরা এগুলো করতো। কে কে এমন খাবার খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলেন একটু জামাইয়ের রিয়াকশন নিয়ে আসি, তার কাছে কেমন লাগলো। এটা কি জিনিস? এটা কি জিনিস এটা তুমি খাইয়া বলো, যে আসলে তুমি বুঝতে পারতেছো কিনা কি জিনিস। সুন্দর পায়েস মনে হচ্ছে। পায়েসই, বাট একটু অন্য কিছু পায়েস। এখন বড় জিনিসটা আসলে বুঝতে পারতেছো তুমি? বাদাম। বাদাম কিশমিশ তো অবশ্যই পায়েসে দিব, বাট জিনিসটা কি আসলে, কিসের পায়েস? বাজারে যেহেতু আমি যাই, হ্যাঁ, তো যাই কিছু করাইছে কেন, সেটা তো বাজারের বাইরে না। না অবশ্যই না। তাহলে আমি আর তোমাকে একটা হিন্ট দিই, এটা একটা সবজি দিয়া করা। হ্যাঁ, এটা তো যে জালি দিয়ে করা। না, চাল কুমড়া না, ওইটারই আরেকটা বলতে পারো। জালি জালি জানি না। দাও। লাউ। বুঝেছি। সেদিনকে যে বুড়া লাউটা আনলা না, তো ভাবলাম ফালাই দেবো, পায়েস বানাই ফেলি। আসলে কি ভালো হয়েছে? ভালো হয়েছে। বাবার মতো লাউটা দিলে তোমার মতো বলবো।